কাদেরের কিডনিতে সমস্যা, শরীরে ইনফেকশন, বাইপাস শিগগিরই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু হয়েছে। গত সোমবার হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গতকাল সকালে তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে নেওয়ার পরপরই ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেছেন সেখানকার চিকিৎসকরা। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে, তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই। তিনি বলেন, তবে এসব রোগ জটিল পর্যায়ে নেই, কিডনির ডায়ালাইসিস করা লাগবে না, ইনফেকশনও গুরুতর নয়। সার্বিকভাবে তার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে, এখন অনেকটা স্থিতিশীল আছেন এই রাজনীতিক। এদিকে চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে অপারেশন করা হবে। গতকাল দুপুরে এই তথ্য জানিয়েছেন সেখানকার চিকিৎসক ডক্টর ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ওবায়দুল কাদের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আবু নাসির রিজভী গতকাল এই তথ্য জানিয়েছেন। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি গতকাল দুপুরে হাসপাতালে ব্রিফ করে ডক্টর ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ডক্টর ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমে জানিয়েছেন ডক্টর আবু নাসির রিজভী। আজ দুপুর 12:30টার দিকে ডক্টর ফিলিপ আবার ব্রিফ করবেন বলেও জানানো হয়। আবু নাসির রিজভী বলেন, গত সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আনা হয়। জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়। সেখানে ছিলেন কার্ডিওলজিস্ট ডক্টর ফিলিপ কো, ডক্টর শ্রীবাস্তব কুমার, আশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডক্টর হুচিকো এবং শঙ্কি মিন। চিকিৎসক রিজভী বলেন, তারা 5 জন মিলে তাকে গভীর নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার পর আজকে সকালে আমাদের সঙ্গে বসেন এবং তার ফিডব্যাক দেন। প্রথমত তারা গত 2 দিনের বাংলাদেশের চিকিৎসার জন্য প্রশংসা করেন। এখন তার অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে, কিন্তু কিডনিতে কিছু সমস্যা এবং ইনফেকশন রয়েছে। আগামী কয়েকদিনের ভেতরে কিডনির সমস্যা এবং ইনফেকশনকে কন্ট্রোল করে বাইপাস সার্জারি করার চিন্তা করেছেন তারা। বর্তমানে তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নিজাম হাজারি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। গত রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর এনজিওগ্রাম কাদেরের হৃৎপিণ্ডে রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করার পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতির দিকে যায়। চিকিৎসকরা তখন কৃত্রিমভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। 67 বছর বয়সী এই রাজনীতিককে দেখতে রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একটি চিকিৎসক দল ঢাকা আসে। পরে সরকারের তরফ থেকে ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। গত সোমবার দুপুরে ঢাকায় এসে তিনি কাদেরের অবস্থা দেখে তার চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তার সঙ্গে পরামর্শ করে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিলে বিকেলেই কাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।